হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? তোমাদের কি বলছি, ভালো আছো নিশ্চয়ই। আজ ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কি না মডেল স্কুল 1 এই আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। ওকে, করতে থাকি, দেখতে থাকো। চলো প্র্যাকটিস করো, এগিয়ে চলো। পড়াশোনার বিকল্প আর কিচ্ছু হয় না। চলো দেখো, একের দাগের এক কী বলা আছে না, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটা কি থেকে দেওয়া আছে? সরল সুদ থেকে অঙ্কটা দেওয়া আছে নিশ্চয়ই। তাহলে সলিউশনটা করছি। X% বার্ষিক সরল সুদের হার, আমরা সুদের হারকে কী দিয়ে সূচিত করি? আর দিয়ে সূচিত করি। আর সমান কী দেওয়া আছে না, X%। সুদের হারে কোনো মূলধনের X বছরের, বছর মানে সময়কে কী দিয়ে সূচিত করি? টি, সেটা কী দেওয়া আছে? X বছর। বছরের সুদ X টাকা, সুদটা কী দিয়ে সূচিত করি? ইন্টারেস্ট আই, তাকে কি, তাহলে আইটা কত বলা আছে না, X টাকা। তাহলে দেখো সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, মোট সুদও দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি? মূলধন। মূলধনটাকে কী দিয়ে প্রকাশ করি আমরা? পি দিয়ে। পি সমান কি না, আই ইন্টু 100 ডিভাইড বাই আর ইন্টু টি। ওকে, মানগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু না। আয়ের মান কত? আয়ের মানে এক্স, টি এর মানে এক্স, আর এর মানে এক্স। এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু এক্স। তাহলে একটা এক্স কেটে গেল, রয়ে গেল কি না 100 বাই এক্স টাকা। তাহলে মূলধন কী হবে? 100 বাই এক্স টাকা। অপশান সি, সি ফর চেন্নাই। চলো নেক্সট দেখো, একে থেকে দুই। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার তাহলে কী বের করতে বলছে? এ আর, আর এর মানটা কত? আমার সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। সমূল চক্রবৃদ্ধির সূত্র কি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা কি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি, তার মানে কি সুদ যুক্ত আসল, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেটার এই সূত্র। আর সেইটা সমানই দেওয়া আছে কত? 120। তাহলে শর্তানুসারে 120 নয়, সরি 121 দেওয়া আছে। শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 121। ব্যাংকে 100 টাকা জমা রাখছিল, তাহলে পি সমান কত? 100। কত পার্সেন্ট হারে না, পার্সেন্টটা দেওয়া নেই, ওটা আর বাই 100 হোল টু দি পাওয়ার n। n মানে কি কত বছর? এই যে 2 বছর, এটা হচ্ছে n, এটা হচ্ছে পি। তাহলে n হচ্ছে 2 সমান 121, বা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান 121 বাই 100। এটাও কিছু না কিছুর স্কোয়ার। 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, এটা আর 2 সমান এটা কত? 11 11 121, 10 10 100, 11 বাই 10-এর স্কোয়ার। বোথ সাইড যদি স্কোয়ার স্কোয়ার তুলে দেওয়া হয়, 1 প্লাস আর বাই 100 সমান কত? 11 বাই 10। এই একটা ওদিকে পাঠাবো, বা আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1, বা আর বাই 100 সমান, এদের বিয়োগ করলে কি 10 লসাগু হবে, 11 মাইনাস 10 হবে উপরে, বা আর বাই 100 সমান 1/10, বা আর সমান 1/10 ইন্টু 100। 0 0 কেটে দাও, বা আর সমান 10। তাহলে এটাই হলো চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হার বলা হলো 10%। তাহলে অপশান এ, এ ফর আমেরিকা বা এ ফর আহমেদাবাদ, যা বলবে। ওকে চলো দেখো, একের থেকে 3 বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাত সমীকরণ হলে দ্বিঘাত কখন হবে? যার পাওয়ারে থাকবে 2, এর পাওয়ারে যে 2, এটা তার মানে মাস্ট থাকতেই হবে। আর ওটা যদি না থাকে তখন আর দ্বিঘাত হবে না, রৈখিক সমীকরণ হয়ে যাবে। তাহলে এটাকে দ্বিঘাত, এই এক্স স্কোয়ারটা থাকতে গেলে
এক্স স্কোয়ারের সামনে যে ধ্রুবক পদটা এটা শূন্য হওয়া চলবে নি, তাহলে এ নট ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত হবে। অপশান হচ্ছে সি, এটা সি এর অপশান। যদি এ 0 হয়ে যেত তাহলে আর দ্বিঘাত হতো না, তখন রৈখিক হয়ে যেত বাস। যদি সি 0 হয়ে যেত তখন একটা বীজ শূন্য হয়ে যেত। আচ্ছা, তারপরেটা দেখো আইভি, সহজই অঙ্ক 2a সমান 3b সমান 4c দেওয়া আছে, দিয়ে a ইজ টু বি ইজ টু সি বের করতে বলছে। এটা সমান সমান দেওয়া আছে, এটা সমান আমি একটা সাধারণ অন্তর ধরে অনুপাত ধরে নেবো, সেটা কে। তাহলে এটা সমান এটা সমান এটা সমান কে ধরছি, প্রত্যেকটি অনুপাতের মান কে। তাহলে কি লিখতে পারি, 2a সমান কে লিখতে পারি, কারণ এটা সমান এটা সমান এটা সমান এটা, তার মানে 2a সমানও কে, 3b সমানও কে, 4c সমানও কে। তাহলে এখান থেকে a সমান কী হবে, k/2। ঠিক একই রকম করে b সমান কী হবে, k/3। ঠিক সেম প্রসিডিওরে c সমান কী হবে, k/4। তাহলে আমরা a b c পেয়ে গেছি। তাহলে a ইজ টু b, এটা ইজ টু a ইজ টু b ইজ টু c, এর মান কত, k/2, b এর মান কত, k/3, c এর মান কত, k/4। উপরে কে দিয়ে ভাগ করে দিলে সমান 1/2, ইজ টু 1/3, ইজ টু 1/4। যখনই এরকম ভগ্নাংশ থাকবে তাকে পূর্ণ সংখ্যা আনতে গেলে কী করতে হবে না, এই হরেদের লসাগু দিয়ে গুণ। হরেদের লসাগু 2, 3, 4 লসাগু কত, 12, প্রত্যেকটাকে আমি 12 দিয়ে গুণ করতেছি। 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 3 12 সমান 6:4:3। অপশান 6:4:3 নাই, আছে অপশান ডি, ডি ফর দিল্লি। ওকে, দেখো ও কেন্দ্রে বৃত্তের এ বি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, তাহলে ও কেন্দ্রে একটা বৃত্ত এঁকে ফেলি। দেখো এটা ও কেন্দ্র, যার এ বি ও সিডি সমান, যে এ বি আর সিডি দুটার দৈর্ঘ্যই সমান। এ বির দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, সিডির দৈর্ঘ্য 10 সেমি। এ ও বি সমান 60, এটা ও, এ ও বি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। চাইছি কি সিওডি, সিওডি সমান দৈর্ঘ্যের যে তারা কেন্দ্রে কিন্তু সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এটাও 60 হলে এটাও 60। এটা কিন্তু বিপ্রতীপ কোণ নয়, বিপ্রতীপ কোণ এরা নয়। এই জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এটা হবে 60 ডিগ্রি, অপশান 60 ডিগ্রি। দেখো 1-6 পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ও, দেওয়া হয়নি, এবং এ বি ব্যাস, এ বি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিসি সমান 120, বিএসি কত, বিএসি এই অ্যাঙ্গেলটা কত। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তার মানে এই বিপরীত কোণ কে, ডি এর সঙ্গে বি বিপরীত কোণ। তাহলে এটা যদি 120 হয়, এটা কত হবে, 180 - 120। তাহলে এ বি সি সমান 180 - 120 সমান 60 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, পরস্পর সম্পূরক মানে কি, দুটা কোণের যোগফল 180। তাহলে একটা 120 হলে আরেকটা 180 থেকে 120 বিয়োগ হলো 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 60 ডিগ্রি। আবার দেখো এ সি বি এটা কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান কত, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। পড়ে রইল কোনটা না, বিএসি। বিএসি সমান ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত, 180। তা থেকে দুটা কোণ পেয়ে গেছি, একটা 90, একটা 90 আর একটা কত 60, 9 6 15, 150। 180 - 150 ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, তাহলে অপশান 30 ডিগ্রি মানে অপশান ডি, ডি ফর দিল্লি। চলো দেখো 2-1, এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন এসে গেছি। এই 2 নম্বরের কোশ্চেনে দেখো বলা আছে কি, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে আর এর মানটা কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। আসল যদি পি হয়
বা এক্স হয় তাহলে সুদ কত হচ্ছে 2x/5, কারণ বলা আছে সুদ আসলের 2/5 অংশ, ওটাই ধরে নেব। কাকে ধরবো তাহলে? একদম জাপটে ধরি আসল সমান x টাকা। তাহলে সুদ সমান বলা আছে আসলের 2/5 অংশ, আসলের এর মানে গুণ 2/5 অংশ হবে আর টাকা সমান 2x/5 টাকা। তাহলে আমি আসল পেয়ে গেলাম। আসলকে কি দিয়ে সূচিত করা হয়? পি সমান এক্স। সুদকে কি ধরা হয়? আই। আর কি দেওয়া আছে ওখানে? 10 বছর, ওটা কি টি সময়, 10 বছর, এত টাকা। তাহলে পি পেয়ে গেছি, আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি। তাহলে সুদের হার বের করতে পারবো অবশ্যই। আর সমান কি না আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি, এটাই তো। তাহলে আই এর মান কত? আই মানে আমি, সুদে আই হচ্ছে মোট সুদ 2x/5 ইন্টু 100 ডিভাইড বাই পি এর মান কত? পি ধরা হয়েছিল যে এক্স মূলধন আসল এক্স ইন্টু টি এর মান কত? 10 বছর, 10। শূন্য একটা কেটে দাও, ঘর চলে যাবে। 5 দিয়ে এটা কাটলে 5 দুগুণে 10, তাহলে হচ্ছে কি 2x ইন্টু 2/x, এক্স কাটি আবার রইল 4। তাহলে সুদের হার কত হলো? 4%। অতএব নির্ণেয় সুদের হার 4%। ওকে, এটা হচ্ছে সরল সুদের কেস, সরল সুদ। যদি চক্রবৃদ্ধি সুদ হতো উল্লেখ থাকতো, যে চক্রবৃদ্ধি ভাষাটা অবশ্যই উল্লেখ থাকতো। দেখো 2 থেকে 2 চলে আসি না, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক। তাহলে এই সমীকরণের বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে যে সমীকরণটা আমরা তৈরি করবো তার বীজ কী হবে? 1/α আর 1/β। ওকে, তাহলে করছি। কি আছে? x² প্লাস px প্লাস 1 সমান 0 ধরি এই সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। ওকে, তাহলে বীজ দুটার যোগফলের সূত্র কি? আলফা প্লাস বিটা সমান কি হয়? মাইনাস বি বাই এ। বি কত এখানে? পি। তাহলে মাইনাস পি বাই 1, তার মানে কত হবে? মাইনাস পি। এ ছিল 1, আবার আলফা ইন্টু বিটা সি বাই এ। সি কত? 1। এ কত? 1। 1/1 সমান 1। এখন নির্ণেয় সমীকরণের বীজগুলি কি হবে? নির্ণেয় সমীকরণের বীজগুলি বলে দেওয়া আছে কি? অনন্যক। অনন্যক মানে কি? উল্টে যাবে 1/α ও 1/β। ওকে, তাহলে ওদের যোগফলটা করব। 1/α প্লাস 1/β সমান কী হবে? আলফা বিটা লসাগু হবে। উপরে কী হবে? বিটা প্লাস আলফা, মানে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান কত? যে মাইনাস পি। আলফা ইন্টু বিটা সমান কত? 1 সমান কত হবে? মাইনাস পি। ও 1/α ইন্টু 1/β মানে বীজ দুটার গুণফল, মানে 1/α বিটা। আলফা বিটার মান কত? এই যে আলফা বিটার মান 1, তাহলে 1/1 সমান 1। তাহলে আমি যে সমীকরণটা তৈরি করব তার বীজগুলোর যোগফলও পেয়ে গেছি, গুণফলও পেয়ে গেছি। এখন সমীকরণ লেখার কন্ডিশন কি? না x² মাইনাস বীজদ্বয়ের যোগফল x, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এটি হচ্ছে সমীকরণটি। সমীকরণটি হলো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে অর্থাৎ বা x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কোথায়? যে সমীকরণের বীজদ্বয়ের যোগফল বেরিয়েছিল এটা, মাইনাস পি ইন্টু এক্স আছে, প্লাস বীজদ্বয়ের গুণফল, গুণফল কোথায় বেরিয়েছে? এই যে 1 প্লাস 1 সমান 0, বা x² এই মাইনাস মাইনাসে কী হবে? প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0। ওটা অপশান নয়, এটা এমনি। তাহলে এটাই এর কী হলো? সমীকরণ। এটাই চাওয়া হয়েছিল। চলো 2 থেকে 3
দেখো 2 থেকে 3, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, দুটা বৃত্ত, এর দৈর্ঘ্যও যা, আরও একটা বৃত্ত হবে তার দৈর্ঘ্যও তা। এই 10 সেমি ব্যাসার্ধের সমান বৃত্ত, এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র, এরও ব্যাসার্ধ যা, ওরও ব্যাসার্ধ তা। এখন সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। এটা সাধারণ জ্যা, এটা হচ্ছে 12 সেমি। কেন্দ্রদের দূরত্ব কত? আমি এর উপরে লম্ব টানি কেন্দ্র থেকে, যেটা কি করবে সমদ্বিখণ্ডিত হবে। এখন এটা এ বি সি ডি, এটা ধরো পি। এখন এ সি পি সমকোণী ত্রিভুজ। আর এসি সমান কত? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 10 সেমি। সিপি সমান কত বা পিসি, পিসি সমান কত? মোট দেওয়া ছিল 12, 12/2, এটা অর্ধেক এটা অর্ধেক। সিডি সমান দেওয়া ছিল 12, তাহলে সিপি হবে 12/2 মানে 6 সেমি। সিপি সমান 6, এসি সমান দেওয়া আছে, এপি বের করতে পারবো? এপি সমান √, এসি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। এসিটা কত? এসি হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান 10 10 100 মাইনাস 36 সমান 64 সেমি সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে এপি পেয়ে গেলাম 8 সেমি। এখন এপি আর পিবি এটা তো সমান, সমান হবে না? সমান দৈর্ঘ্যের যে মানে সমান দৈর্ঘ্যের বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা ওটাও সমান, অতএব পিবি সমানও হবে 8 সেমি। তাহলে এপিও পেয়ে গেলাম, পিবিও পেয়ে গেলাম। তাহলে এবি সমান কত হবে? অতএব এবি সমান 8 + 8 সমান 16 সেমি। এবিটা কি? কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান 16 সেমি। ওকে, দেখো 2 থেকে 4 প্রদত্ত চিত্র দুটির প্রতি ক্ষেত্রে এক্স এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কিছুক্ষণ আগে এরকম টাইপের একটা অঙ্ক হয়েছিল, এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। এটা যদি 130 হয়, এটা কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এ বি সি সমান কি 180 মাইনাস 130 সমান কত হবে? 50 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা গেল 50। আবার বিএসি কি? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ, তাহলে এর মান কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এক্স পাবো, অতএব এক্স সমান কত হবে? না 180 মাইনাস কত কত 90 যুক্ত 50। সেম এরকম টাইপের একটা অঙ্ক হয়েছিল। 180 ডিগ্রি মাইনাস 9 5 14, 140 ডিগ্রি সমান এটা 40 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এক্স এর মানটা পেলাম 40 ডিগ্রি। এইখানে কি? এখানে কোনো ঝামেলার কোনো কেসই নেই। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণগুলি কী হয়? পরস্পর সম্পূরক। এটা 95, এটা কত হবে? 85। যে এ বি সি সমান কী হবে? এটা এক্স ডিগ্রি দেওয়া, এক্স দেওয়া আছে। 180 মাইনাস 95 সমান বিয়োগ করলে কত হবে? 85 ডিগ্রি। ব্যাস, খেল খতম। চলো দেখো 2 থেকে 5 একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলও দেওয়া আছে, চোঙটির আয়তন কত? আমার চাই কি? চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি বলতো? জানা আছে? এই পরিমিতি অঙ্কটা এখানে কি হয়? সূত্রগুলো লাগে। চোঙের কি হয় না? πr²h। তার মানে আমার আর চাই আর এইচ চাই, ব্যাসার্ধ চাই আর উচ্চতা চাই। আর আমার এখানে কি দেওয়া আছে? উচ্চতাটা দেওয়া আছে, এইচ সমান দেওয়া আছে 14 সেমি। আর কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে? বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, 2πr/h শর্তানুসারে, এটা শর্তানুসারে 2πr/h সমান কত দেওয়া আছে? 264। বাহ, এখান থেকে কী করতে পারি না, এইচ এর মানটা বসিয়ে দিয়ে আর এর মানটা বের করতে পারবো।
ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ কত 14 সমান 264, তাই তো? বা কি করবো এটা, আর সমান 2 6 4 গুণিত, এটা উল্টে দেই 1 2, এটা কত হবে 7 22, এটা কত হবে 1/14, 7 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, 2 দিয়ে রেখে কেটে দাও, 13 দুগুণে 26, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে রেখে কেটে দাও, 6 দুগুণে 12, 13 1 6 দুগুণে 12, 22 দিয়ে কাটলে 22 3 66, তাহলে সমান কত হলো 3, আর এর মান পেয়ে গেলাম 3। তাহলে এখানে শুধু মানটা বসাবো, চোঙের আয়তন পাই মানে কত 22/7, আর স্কোয়ার মানে কত এই যে 3 স্কোয়ার, এইচ কত 14, 7 দিয়ে কেটে দাও, 7 দুগুণে 14, তাহলে 22 গুণিত 9 গুণিত 2, এই গুণগুলি করতে হবে এবারে, 22 গুণিত 9 দুগুণে 18, 18 দুগুণে 36 6, হাত থেকে 3, 18 দুগুণে 36, 36 3 39, আয়তন কি হয় ঘন সেমি, ঘন সেমি, সবে লিখবে ঘন সেমি। ওকে, ব্যাস। দেখো 3-এর দাগ চলে আসি, বড় অঙ্ক 5 নম্বরের, বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। তাহলে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, তার মানে কি লিখতে পারি আসল যুক্ত 7 বছরের সুদ, কারণ 7 বছরের সুদে আসলে বলা আছে, আসলের তো পরিবর্তন হবে না, আসলটা রয়ে গেল, 7 বছরের সুদ সমান 7,100 টাকা, বলা আছে সুদে আসলে 7 বছরের সুদ এত টাকা, তাহলে 7 বছরের সুদে আসলে হয়ে গেল। এবারে 4 বছরের সুদে আসলে দেওয়া আছে আবার, ঠিক সেম করে লিখবো আসল যুক্ত 4 বছরের সুদ, কত দেওয়া ছিল 6,200 টাকা, না কত দেখলেন 6,200 টাকা, 6,200 টাকা, লাইন টেনে দাও, দিয়ে বিয়োগ করে দাও, চিহ্ন বদলে দাও, তাহলে আসল আসল কেটে যাবে, 7 থেকে 4 গেলে 3, 3 বছরের সুদ বিয়োগ করে দাও 0,09 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে 3 দিয়ে ভাগ হবে 900/3 টাকা। এবারে 4 বছরের সুদ বার করব, সমান 900 গুণিত 4/3, কেন করলাম 4 বছরের, কারণ এই যে দেখো 4 বছরের সুদে আসলে দেওয়া আছে, হয় 4 বছর নয় যে 7 বছর, যে কোনো এই দুটোর মধ্যে একটা বের করতেই হবে, 7টা একটু বড় হয়ে যাচ্ছে, কাটাকাটি আবার যাবেনি হয়তো, ওই জন্য 4 ধরেছি, 4 বছরের সুদ সহজে হবে 3 3 9 300, 3 4 1200 টাকা, তাহলে 4 বছরের সুদ পেয়ে গেলাম 1200 টাকা, আবার 4 বছরের সুদে আসলে ছিল যে 6,200 টাকা, তাহলে আসলটা পাবো, ওটা থেকে এটা বিয়োগ করলে অবশ্যই পাবো। অতএব মূলধন মানে আসল কত টাকা, না 6,200 টাকা মাইনাস 1200 টাকা, তাহলে হচ্ছে কি না 5,000 টাকা, এটা হলো কি না মূলধন। ওকে, এবারে সুদের হার চাইছে, তাহলে পি সমান কত হচ্ছে না 5,000 টাকা আসল, আর কি দেওয়া আছে এটা কি 4 বছরের সুদ, সুদ মানে কি আই সমান দেওয়া আছে 1200 টাকা, আর কি টি সমান কত বছর, ওটা 4 বছর, এখান থেকে আর বের করতে পারবো, আর সমান কি হয় না আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টি, আয়ের মান কত ওই যে 1200 ইন্টু 100, পি এর মান কত P4 5,000, পি টি কত 4 বছর, 0 0 0 0, এই একটা 0 0 সেই 0, 5 দিয়ে এটা কাটলে 5 2 10, 2 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 6, সরি এটা 2 হবে, 2 দিয়ে এটা কাটলে 6, তাহলে 6%। অতএব নির্ণেয় সুদের হার, নির্ণেয় সুদের হার 6%। একটা মূলধন চেয়েছিল যে 5,000 টাকা, আর একটা হচ্ছে সুদের হার 6%। ওকে, ব্যাস। দেখো 3-এর দাগেরই অথবা দেওয়া আছে ধূমপান বিরোধী প্রচারের
প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়, মানে কমতিছে। তার মানে কমতিছে কত না 6.14% হারে কমতিছে। তার মানে সূত্রটা কি হবে না P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। অবশ্যই হবে, যেহেতু কমতিছে। যদি বৃদ্ধি পেত তাহলে এখানে হতো প্লাস, মনে যেন থাকে। চলো, তারপরে বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে কতজন ধূমপায়ী ছিল? যখনই 3 বছর পূর্বে, 10 বছর আগে, 5 বছর আগে, 5 বছর পূর্বে, মানে আগে চাইলেই এক্স ধরতে হবে। ঠিক আছে, তাহলে 3 বছর পূর্বে চাইছে, তাহলে ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল, ধূমপায়ী সংখ্যা ছিল এক্স জন। ওকে, তাহলে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা, বর্তমানে ধূমপায়ী সংখ্যা কত না, যে পি ইন্টু 1 মাইনাস আর এর মান কত 6.14/100 হোল টু দি পাওয়ার 3 এতজন সমান কি হবে এক্স ইন্টু 1 মাইনাস 25/4/100 তার কিউব জন সমান এক্স ইন্টু 1 মাইনাস 25/400 তার হোল কিউব জন। এই চারটা নিচে নেমে যাবে, 25 দিয়ে কেটে দাও, 25 থেকে 25, 25 দিয়ে 25 16 সমান এক্স ইন্টু 1 মাইনাস 1/16 হোল টু দি পাওয়ার 3 জন সমান এক্স ইন্টু এটা কত হবে 15/16 বিয়োগ করে দিলে তার কিউব এত জন। তাহলে বর্তমান ধূমপায়ী সংখ্যা হচ্ছে এত জন। আবার দেখো বইয়ে দেওয়া আছে ওইটা সমানই দেওয়া আছে কত 33,750। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু 15/16 তার হোল কিউব সমান 33,750, তাই তো 33,750। বাহ, এক্স সমান ওদিকে গেলে এগুলো কী হবে সব উল্টে যাবে। 15/16 ছিল তার কিউব, মানে 16/15 গুণিত 16/15 গুণিত 16/15 এটা। এবারে কাটা আর কুটি করলেই কাজ শেষ। 15 দিয়ে 15 দোকানে 30, 3 আর 7 37, 15 দোকানে 30, 7 আর 5 5 15 75 0। আবার একটা 15 দিয়ে কেটে দাও, কাটলে কত হবে 15 15 225, আবার একটা 0, 15 দিয়ে কেটে দাও 10, তাহলে 16 গুণিত 16 গুণিত 16 তার পাশে 10, 16 16 কত হয় 256, আবার গুণিত 16 গুণিত 10 সমান কত হবে 6 16 96, হাতে থেকে 9, 5 16 80, 80 9 89, হাতে থেকে 8, 16 দোকানে 32, 32 8 40, এরপরে একটা 0, এত জন এখানে লেখা যাবে না, সরি শর্তানুসারে চলছে। অতএব 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল, ধূমপায়ী সংখ্যা ছিল 40,960 জন। ধূমপায়ীর সংখ্যা কমে যাচ্ছে, এর ফলে খারাপ। কেন? যারা বিড়ি সিগারেট বিক্রি করে তাদের চলবে কি করে? ধূমপায়ীর সংখ্যা বাড়া উচিত। চলো দেখো চারের দাগ সমাধান করো। সমাধানটা করব সিম্পল, একদম বইয়ের মতো, সবাই পারবে, তবুও করছি। দেখো এটা ইন্টু এটা লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস বি। তাহলে কী হবে এটার সঙ্গে এই লসাগুকে দিয়ে প্রথমটাকে ভাগ, তাহলে লসাগু দিয়ে লসাগুটাকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স এক্স কেটে যাবে, শুধু থাকবে কি এক্স প্লাস বি। এক্স প্লাস বিকে দিয়ে 1কে গুণ এক্স প্লাস বি, মাইনাস এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে কত হবে এক্স সমান এদেরও লসাগু হবে এ ইন্টু এ প্লাস বি। ঠিক একই রকম এ প্লাস বি দিয়ে 1কে গুণ হবে এ প্লাস বি মাইনাস এ, এখানে এ আর মাইনাস এ কাটবে, এক্স আর মাইনাস এক্স কেটে কুটে ঘর। তাহলে কি থাকছে বি বাই এর লসাগু গুণে গুণ করে দাও,
এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান বি বাই স্কোয়ার প্লাস এ বি। তাহলে বি ঘর পাঠিয়ে দাও, 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 1 বাই স্কোয়ার প্লাস এ বি। কী করবো, কোনাকোনি গুণ বা উল্টে দেওয়া, ইনভার্স প্রসেস। কী হবে না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি। এক পাশকে আনবো, স্কোয়ারের কাছকে স্কোয়ারকে আনবো। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে কী কমন যাবে, বি, এক্স মাইনাস এ সমান 0। তাহলে কী কমন যাচ্ছে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ। আর কে পড়ে আছে, এক্স প্লাস এ প্লাস বি পড়ে আছে। অতএব হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। অতএব হয় এক্স মাইনাস এ সমান 0, এই যে এক্স মাইনাস এ সমান 0 বা এক্স সমান এ, অথবা আরেকটা যেটা আছে যে এক্স প্লাস এ প্লাস বি সমান 0 বা এক্স সমান ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান এ আর এটা হচ্ছে এক্স সমান মাইনাস এ প্লাস বি। ওকে, চলো আবার একটা সমাধান কি করব, এ বাই এক্স মাইনাস এ নয় সরি বি আছে, বি এই দুইটাকে এ পাশ আনবো, এখানে একটা মাইনাস ওয়ান দেবো, ওখানে একটা মাইনাস ওয়ান দেবো। ওই দুইটা পাশে এলে কী হবে, -2 হবে। এখানে -1 মানে -2, ঠিক আছে। এবারে এই দুটাকে বিয়োগ করব, বা এটা এক্স মাইনাস বি লসাগু এ মাইনাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ লসাগু বি মাইনাস এক্স মাইনাস এ সমান 0। ওকে, বন্ধনী তুলব, বা এ মাইনাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি, চিহ্নটা বদলে গেল, মাইনাস ছিল বলে প্লাস, এখানে বি মাইনাস এক্স প্লাস এ সমান 0। মাইনাস থাকলে বন্ধনী তুললে পরের চিহ্ন বদলায়। এখন দেখো উপরে আছে এ মাইনাস এক্স প্লাস বি, এখানেও দেখো এ মাইনাস এক্স প্লাস বি, উপরটা একই, লবটা কমন নিয়ে নাও, এ মাইনাস এক্স প্লাস বি কমন নিয়ে নিলে থাকে কি 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ সমান 0। ওকে, বা এটা সমান 0, অতএব হয়, অতএব হয় এ মাইনাস এক্স প্লাস বি সমান 0, বা মাইনাস এক্স সমান ওদিকে চলে গেলে এরা কী হবে, মাইনাস এ মাইনাস বি যাবে, বোথ সাইড মাইনাস দিয়ে গুণ, সব মাইনাস ঘর চলে যাবে, তাহলে এক্স সমান এ প্লাস বি। অথবা এটা হয় হলো, এবার অথবা এইটা সমান 0, 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এদের লসাগু করে যোগ করে দাও, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান 0। উপরটা এখানে কী হবে, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, এই হরটা যদি 0 সঙ্গে গুণ হয়ে যায় 0 হয়ে যাবে, তাহলে উপরটা শুধু থাকবে, বা 2x মাইনাস এ মাইনাস বি সমান 0। হাত ঝুঁকে যাচ্ছে নি, বা 2x সমান, এই 2x সমান ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, এ প্লাস বি বা এক্স সমান এ প্লাস বি বাই 2। তার মানে একটা উত্তর হলো এ প্লাস বি, আরটা হলো এ প্লাস বি বাই 2। অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ প্লাস বি, আরটা হবে এক্স সমান এ প্লাস বি বাই 2। ওকে, দেখো 5 দাগ, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, তাহলে দুই অঙ্কের সংখ্যা একটা এককের ঘরের অঙ্ক হতে হবে, একটা দশকের ঘরের অঙ্ক হতে হবে। আর কি বলা আছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ধরি এককের ঘরের অঙ্ক x,
তাহলে দশকের ঘরের অঙ্ক কী হবে? দশকের ঘরের অঙ্ক বলা আছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের দ্বিগুণ 2x, ঠিক আছে? তাহলে সংখ্যাটি কী হবে? অতএব সংখ্যাটি দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ আর এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, তাহলে কত হবে? এটা 20x প্লাস x সমান কত হবে? 21x। ক্লিয়ার কি না? সংখ্যা হয় দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, এককের ঘরের অঙ্ককে, এটা ছিল দশকের ঘরের অঙ্ক থেকে 10 দিয়ে গুণ হয়েছে, এটা ছিল এককের ঘরের অঙ্ক 1 দিয়ে গুণ হয়েছে। ওকে, তাহলে বলছে এখন দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, মানে এই সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করি তাহলে হবে 189 শর্তানুসারে। তাহলে এই সংখ্যাটা কত? 21x, তাকে কত দিয়ে গুণ হবে? না এককের ঘরের অঙ্ক করলে কত হবে? না 189, এটা বলে দেওয়া আছে। তাহলে বা 21x² x করলে x² 189 বা x² সমান 189কে 21 দিয়ে ভাগ চলে যাবে, 21টা পাশে গুণ ছিল, পাশে গেলে ভাগ, 9 কে 9 9 2 18 কাটলে এটা কত হবে? 9 বা x সমান +-3, তাই তো? কিন্তু এখানে +3টা হবে না -3 হবে, বলে দেওয়া আছে কি ধনাত্মক সংখ্যা। তাহলে অতএব এককের ঘরের অঙ্ক 3, x সমান 3, যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে মাইনাসটা ধরা হবে নি। তাহলে কি চাইছে? অতএব এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্কটাই তো ধরা হয়েছিল, এটাই তো ধরা হয়েছে x, আর সেটাই বেরিয়ে গেছে। অতএব এককের ঘরের অঙ্ক সমান 3। ওকে, চলো পরেরটা দেখো, সেটাও ঠিক লেখা অঙ্ক, ওই 5-এর দাগেরই অথবা আছে। তাহলে সেটাতে কি আছে দেখো, প্রত্যেকটা অঙ্কই প্রায় অথবা আছে। সেখানে কি আছে না, সারার গতিবেগ মেহুলির গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। কার থেকে বেশি? মেহুলির গতিবেগের থেকে বেশি। তাহলে ধরে নেব মেহুলিরটা, তাহলে ধরি এটা অথবার অঙ্ক, ধরি মেহুলির গতিবেগ x কি মিটার/সেকেন্ড। আমি সারারও ধরতে পারতাম, সারার যদি x ধরতাম তখন মেহুলিকে কী করতে হতো? 1 কমাতে হতো, তার কারণ মেহুলিরটা কম, -10 আনবো নি, তাই মেহুলিরটা ধরছি, মেহুলির গতিবেগ x মিটার/সেকেন্ড। তাহলে সারার গতিবেগ কত হবে? না ওর থেকে 1 মিটার বেশি। তাহলে সারার গতিবেগ x + 1 মিটার/সেকেন্ড। ওকে, এরপর চাইছে কি না 180 মিটার দৌড়াতে গিয়ে সারা মেহুলির থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তার মানে কার বেশি সময় লাগছে? মেহুলির। শর্তানুসারে কতটা দূরত্ব দৌড়াচ্ছে? 180, তাহলে দূরত্ব বাই গতিবেগ মাইনাস দূরত্ব বাই গতিবেগ সমান কত? 2 সেকেন্ড বলে দেওয়া আছে, 2 সেকেন্ড আগে পৌঁছে গেছে। তাহলে লসাগু করে দাও, তাহলে এটার সঙ্গে এটা গুণ 180x প্লাস 180 মাইনাস এটার সঙ্গে এটা গুণ 180x সমান 2, 180x 180 কেটে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তাহলে 180 বাই এদের গুণ করে দাও, x² প্লাস এক্স সমান 2, কোনাকোনি গুণ করো, 180 ওদিকটা আগে গুণ করি, এদিকটা 2x² প্লাস 2x সমান 180, মানে তাহলে 1 আছে, কিছু নেই, মানে 2 দিয়ে ভাগ করে দাও, x² প্লাস এক্স সমান 90, এক পাশকে আনবো, x² প্লাস এক্স মাইনাস 90 ইকুয়ালস টু 0। মিডিল টার্ম ফ্যাক্টর কী হবে? 9 10 90, 10 বিয়োগ 1, x² প্লাস 10 বিয়োগ 1 x মাইনাস 90 সমান 0। এ পাশে করছি, বা x² প্লাস 10x মাইনাস এক্স
এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9×10 9 ছিল এটা 9 মাইনাস 9x, তবে তো 1 বুঝবে, শুধু 1 হলে কী হবে, মাইনাস 9x মাইনাস 90 সমান 0। প্রথম ধরে থেকে কী কমন যাবে, x কমন যাবে, তারপরে থেকে কী কমন যাবে, 9 কমন যাবে, তাহলে থাকছে কি x মাইনাস 9 আর এটা হচ্ছে কি x প্লাস 10। দেখো অতএব হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, হয় x মাইনাস 9 সমান 0 বা x সমান 9 অথবা x প্লাস 10 সমান 0 বা x সমান মাইনাস 10। ইহা অসম্ভব, কারণ গতিবেগ কি ঋণাত্মক হয়, গতিবেগ ঋণাত্মক হয় না। তাহলে অনলি এটা উত্তর। কার ধরা হয়েছিল, মেহুলি, চাইছে কার, মেহুলিরই চাইছে। অতএব মেহুলির গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট দেখো 6 দাগ বলা আছে ABCD ক্রমিক সমানুপাতি, প্রমাণ করো এটা। ABCD ক্রমিক সমানুপাতি হলে কি হয়, ABCD ক্রমিক সমানুপাতি, তার মানে কি হয় না, A/B সমান B/C সমান C/D, এটা সমান একটা সাধারণ অনুপাত কে ধরা হয়, কে ধরি। তাহলে এখান থেকে C সমান কি হবে, অতএব C সমান ডিকে, B সমান কি হবে সিকে, সি এর সঙ্গে কে গুণ, কিন্তু সি এর মানে অলরেডি ডিকে বেরিয়ে গেছিলো, তাহলে বসিয়ে দাও ডিকে ইন্টু কে, তার মানে কী হবে ডিকে স্কোয়ার। এ সমান কী হবে বিকে কনাকনি গুণ, এ সমান বিকে, কিন্তু বি এর মান অলরেডি বেরিয়ে গেছে কি না ডিকে স্কোয়ার, আবার ইন্টু কে সমান কী হবে ডিকে কিউব। তাহলে আমরা দেখো সি এর মান, বি এর মান আর এ এর মান পেলাম, আর ডি অলরেডি ডি থাকবে। এখন আমরা বামপক্ষ মানে লেফট হ্যান্ড সাইডটা তুলে আমরা প্রমাণ করব, আবার রাইট হ্যান্ড সাইডটাও তুলে প্রমাণ করব, বোথ সাইড সমান হবে। লেফট হ্যান্ড সাইডে কী আছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আছে। এর মান কত ডিকে কিউব, ডিকে কিউব তার স্কোয়ার, বি এর মান কত ডিকে স্কোয়ার তার স্কোয়ার, সি এর মান কত ডিকে তার স্কোয়ার, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট, ওদিকটা বি এর মান কত, বি এর মান ডিকে স্কোয়ার তার স্কোয়ার, সি এর মান কত ডিকে তার স্কোয়ার প্লাস ডি এর মান কত ডি নাই ডি এর স্কোয়ার, সমান কি হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা স্কোয়ার কিন্তু এগুলো হ্যাঁ সব 2 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা একটা, ওখান থেকে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখান থেকে কী কমন যাবে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এটা কী হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখান থেকে কী কমন যাবে ডি স্কোয়ার কমন যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো এই ব্র্যাকেটের ভিতরেও যাও, এই ব্র্যাকেটের ভিতরেও তা, তাহলে ওটার হোল স্কোয়ার, আর এখানে কি আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে যে ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর ওটা হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, দুবার আছে তাই হোল স্কোয়ার হলো। এবার রাইট হ্যান্ড সাইডটা করবো, এইটা এটা লিখবো RHS, RHS দিয়ে AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার, এর মান কত ডিকে কিউব, বি এর মান কত ডিকে স্কোয়ার প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, সি এর মান কত ডিকে প্লাস সি এর মান কত ডিকে ইন্টু ডি এর মান ডি তার পুরোটার স্কোয়ার, তার মানে কী হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দিয়ে 5, এটা কী হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব
এটা কি হবে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি এখান থেকে কী কমন যাবে, ডি স্কোয়ার কে কমন যাবে, ডি স্কোয়ার কে কমন গেলে কে টু দি পাওয়ার 4, আর এখানে থাকছে কি কে বেরিয়ে গেছে, তার মানে কে স্কোয়ার, এখানে পুরোটাই বেরিয়ে গেছে তাহলে 1, পুরোটার হোল স্কোয়ার ছিল। এবার এই স্কোয়ারটা এই যে কমন নিয়েছে এও পাবে, তাহলে এটা কী হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এটা কি হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো তো মিলছে কিনা, মিলে গেছে। তাহলে অতএব এলএইচএস সমান আরএইচএস প্রুভড। ব্যাস কমপ্লিট। চলো পরেরটা। দেখো 6 থেকে অথবা এ সমান দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে, চাইছে কি এ বাই বি প্লাস বি বাই এ এর মানটা কত। তাহলে আমি এখান থেকে এ বি সমান কী আছে, এ বি সমান 1 দেওয়া আছে, এখান থেকে বি সমান কী হবে 1 বাই এ হবে কি না। তাহলে এখান থেকে লিখতে পারি যে এই এর মানটা এখানে বসালে যে 1 বাই √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এ ঘুরবে, উপরে হবে √5 মাইনাস 1, নিচে হবে √5 প্লাস 1। বি এর মান পেয়ে গেলাম, এ এর মানও আছে। তাহলে কী হবে এখন এ বাই বি, এ বাই বি প্লাস বি বাই এ সমান কি এর মানটা কত, এর মান এই যে দেওয়া আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এটা ছিল এ, বাই বি এর মানটা কত এইটা √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 প্লাস, ঠিক আর অপোজিট উল্টাটা কি হবে না, বি এর মানটা কত √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 ডিভাইড বাই √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। ঘুরিয়ে দাও, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এই নিচ থেকে উপরে উঠলে কী হবে উল্টে যাবে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস এটা কী হবে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে উপরটাতে দেখো √5 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, নয় কি? আমরা একটু বেশি খেটে ফেলেছি অনেকটা, এত খাটার দরকার ছিল না। এখানে যদি আমি লসাগু করে দিতাম এ বি, তখন কী হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বির মান কত 1, তাহলে অনলি ফর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করলেই হবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এখানে এ বির মান কত 1, তার মানে হলো কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2। এ প্লাস বি মানে কি এই যে এ এইটা বি এটা যোগ করে দাও, এ প্লাস বি সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 যুক্ত √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে এদের লসাগু √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, এটার সঙ্গে এটা গুণ √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার, উপরটা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানটাতে করতেছি 2 ইন্টু এ স্কোয়ার মানে √5 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, নিচটা কি হচ্ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে √5 এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তার মানে কী হচ্ছে 2 ইন্টু 5 যুক্ত 1, নিচে কী হচ্ছে 5 বিয়োগ 1, তার মানে 5 একে 6, 2 গুণিত 6 বাই 4, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো 3, তাহলে এটার মান কত হচ্ছে 3, 3 স্কোয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2 সমান 7। ব্যাস, তাহলে এ প্লাস এইটার উত্তর কত হলো না 7। এত বড় করে করার কোনো দরকার নেই, এইখানটা বাদ।
এই জায়গাটা পুরো বাদ। তাহলে একদম সহজ অঙ্ক ছিল, তাকে আমরা একটু বড় সড়ো করেই বেশি খেটে ফেলেছি। ওকে, চলো। দেখো 8 দাগ, একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তার মানে কি দুভাগ করে দেওয়া হলো। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? প্রতিটি, আমি উপপাদ্যটা করছি না, হ্যাঁ উপপাদ্যটা বাদ দেওয়া আছে। প্রতিটি ঘনকের আয়তন সমান দুভাগে ভাগ করে দিয়েছে সমকোণী চৌপলটাকে। তার আয়তন কত ছিল? 432/2 ঘন সেমি। সমান কত হচ্ছে? 2 দুগুণে 4, 16 দুগুণে 32 ঘন সেমি। এটা হচ্ছে প্রতিটি ঘনকের আয়তন পেলাম। তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পাবো। প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, আমরা আয়তন যদি জানি তার বাহুর দৈর্ঘ্য কী করতে হয়? কিউব রুট করতে হয়। তাহলে কী হবে? এটা 6 কিউব হয় 216, তার আবার মাথায় কত? 1 3, 3 3 কেটে যাবে, অনলি 6 সেমি। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেলাম কত? 6 সেমি। কি চাইছে দেখি? পরিণত করা হলো প্রত্যেক ঘনকের, হয়ে গেছে। অতএব প্রত্যেক ধারের দৈর্ঘ্য, অতএব ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, অতএব ঘনকের প্রত্যেক ধার মানেই বাহু। যেমন উত্তরটা চাইছে তেমনটা লিখবে। প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি। ওকে, 8 থেকে অথবা, অথবাটা পড়ছি দেখো। একটা চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। চোঙাকৃতি স্তম্ভ মানে কি না, এটা চোঙ, তার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, সেটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। আয়তনের সূত্র কি? πr²h। তাহলে ধরি, অথবা এটা ধরি চোঙের ব্যাসার্ধ আর কি সেমি না মিটার, কী দেওয়া আছে? মিটার, কারণ মিটারে সব আছে, তাই মিটারে ধরা হলো। আয়তন মানে ব্যাসার্ধ, উচ্চতা কি ধরা হবে না? h মিটার। ওকে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে না? 2πr/h সমান দেওয়া আছে কত? 264। এটা দিয়ে দাও 1 নাম্বার। আবার একটা কী দেওয়া আছে? আয়তন মানে πr² সমান দেওয়া আছে 924, এটা দিয়ে দাও 2 নাম্বার। ওকে, এখন এখান থেকে কী বের করতে হবে? স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর এর মানটা বের করতে হবে। দেখো আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, 2/1 করে দাও। বাম দিক ভাগ, πr² ডিভাইড বাই 2πr/h ইজিক্যাল টু কত হলো? 924/264। ওকে, তাহলে একটা আর কমে গেল, পাই কেটে গেল, এইচ কেটে গেল। তাহলে কি হবে? r/2 সমান, এখানে কাটাকাটি করো, 4 দিয়ে কাটি, 4 6 24, 25 26, 2 আর 4 24, আবার 4 6 24, 4 দিয়ে, 4 দুগুণে 8, 9 11 2 4 3 12, 4 1 4, 11 দিয়ে নিশ্চয়ই কাটবে, 6 আর 66, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 1 11, মনে হচ্ছে আর কি, পুরো তো কাটাকাটি যাবে না। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21 রয়ে গেল। ও এখানে আছে, ঠিকই আছে। তাহলে r/2 সমান কত হচ্ছে? 7/2। তাহলে নিচে 2 দিয়ে চলে গেলে r সমান 7। তাহলে অতএব ব্যাসার্ধ সমান 7 মিটার। এটাই চাইছিল তো, শুধু ব্যাসার্ধই না উচ্চতাও চাইছে? ব্যাসার্ধ উচ্চতা আমি যে কোনো একটা সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে r সমান 7 বসিয়ে পাই। 7 বসালে 2πr/h ছিল, 2 × 22/7, আর এর মান কত? 7, h সমান কত? 2πr/h সমান 264, এটা কিন্তু h 264, 7 7 কাটবে, বা h সমান 264 গুণিত 1/2 গুণিত 1/22, মানে নিচে নামবে এগুলো সব,
নিচে হবে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 2 দুগুণে 4, 22 দিয়ে কাটবে, 22 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, হ্যাঁ এটা দিয়ে এটা কাটলে 6, তার মানে এই সমান হচ্ছে 6। ওকে, তাহলে অতএব উচ্চতা 6 মিটার। ব্যাস, খেল খতম। আজ এ পর্যন্তই, পরের দিন দেখাবে আবার নেক্সট ভিডিওতে, অবশ্যই দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, হ্যাঁ, নাহলে আমার ভিডিও করার ইন্টারেস্টই কমে যাবে। ওকে, চলো।